ওকে, এরপর আমাদের লাগবে হচ্ছে ভিজুয়ালাইজেশন সফটওয়্যার। তো আমরা আপাতত মিক্স করতেছি না, আমরা একটা ভিজুয়ালাইজেশন সফটওয়্যার দিয়েই দেখতেছি, পরেরগুলো পরে দেখা যাবে। ওকে, তাহলে কাজ করতে গেলে আমাদের কিছু ডাটা সেট লাগবে। যেহেতু আমার আজকে ক্লাস 3, আমি আর ট্রানজ্যাকশন মাস্টার ওই মোডে যাচ্ছি না, কারণ এগুলোর মাস্টার আমার কাছে তো আছে, পেন ড্রাইভেও আছে। এই কটা ডাটা সেট নিয়ে কাজ করব। সব কাজ আমি করব না, অ্যানালাইসিসের জন্য আমি এগুলো অনলাইন থেকে ডাউনলোড করা ডাটা সেট, এবং এই ডাটা সেট দিয়ে কি কি করা যাইতে পারে বা চ্যালেঞ্জগুলো কেমন হতে পারে সেটাও আমি পিডিএফ ফাইলে নিয়ে আসছি নামের সাথে মিলাই। ঠিক আছে? তো এগুলো আপনারা পরবর্তীতে যখন আপনার ভালো লাগবে, কখনোই প্রেসার দিয়ে পড়বেন না এটা, যে আমার এটা করতেই হবে, 6 মাসের মধ্যে করতে হবে, এমন কোনো টার্গেট নিয়েন না। তার যখন ভালো লাগবে, অন্য কোনো কাজ নাই, তখন আপনি চ্যালেঞ্জগুলো দেখবেন, একটু টুকটাক করার ট্রাই করবেন। আদারওয়াইজ এই টপিকটা ওইভাবে আপনি টিকতে পারবেন না, বা অতটা শেখাও যাবে না। এটা জোর করে, হ্যাঁ, জাস্ট নরমাল এখানে ডিসক্রাইব করা আছে এই ডাটা সেটটা দিয়ে কি কি করা যাইতে পারে, এনভায়রনমেন্টটা, হ্যাঁ, জাস্ট নরমাল ইস্যু বললেই বুঝবেন। ওকে, তাহলে আমার প্রথমে কাজ করব হচ্ছে স্যাম্পল সুপারস্টোর। তাহলে গরিবের স্যাম্পল সুপারস্টোর মাইক্রোসফট এক্সেল, এটা আমাদের আগের ট্রানজ্যাকশনেও আছে, সেটা আর না নেই, ক্লাস 3 থেকেই নেই। না না না, এখানে আমরা জাস্ট কিছু পয়েন্ট আছে সেগুলো শেখানোর জন্য ডিসকাস করব, বাট খুব বেশি ব্রেন স্টর্মিং আর&ডি ওই টাইপের কিছুতে যাব না। ওটা তো আপনি যাতে বাসায় করেন এবং পরবর্তীতে গ্রুপে শেয়ার করেন, ওই জন্য ওই পিডিএফ ফাইলটা দেয়া। ওকে, আমরা কি নিব এখানে? অর্ডারটা ডাবল ক্লিক করছে, চলে আসছে। ওকে, এটা আমার দোষ নেই, শীটের একটা নাম দেওয়া উচিত, আপাতত আমি নাম টাম দিলাম না। তো এখানে অর্ডার আমরা যদি জাস্ট অর্ডার ডেটটা ড্র্যাগ এন্ড ড্রপ করে কলামে বসাই দিই, আর যদি আমরা নাম্বার অফ রেকর্ডটা আমি এখানে ফ্রি পেয়ে যাই, অটোমেটিক্যালি এটা রিকগনাইজ করে বের করে দেয়, এটা ডিফল্ট ফিল্ড। ওকে, তো অটোমেটিক্যালি সে রিকগনাইজ করছে এটা একটা লাইন চার্ট, নাম্বার অফ রেকর্ড সাম। আচ্ছা, সাম করে নিছে, ঠিক আছে। তাহলে আমরা নাম্বার অফ রেকর্ড না নেই, আবার আগের দিনের মতো উলটপালট হয়ে যাচ্ছে। আমরা নিব হচ্ছে সেলস, ঠিক আছে। এবার সমিতে গেলে আমরা দেখব যে আমাদের যে ডিজায়ার্ড লাইন চার্টটা আছে, আমরা যেটা চাচ্ছি সেটা আসে নাই। সেটা আসতে গেলে বাধ্যতামূলকভাবে আপনার অ্যাটলিস্ট 2টা থাকতে হবে, কারণ মাল্টিপল লাইন থাকলে অ্যাটলিস্ট মাল্টিপল হয়ে যাবে না, একের অধিক হলে আমরা মাল্টিপল বলতে পারবো। সেক্ষেত্রে আমরা জাস্ট প্রফিটটাকেও ড্র্যাগ এন্ড ড্রপ করি। ওকে, এবার আমার এটা ওপেন হয়ে গেছে বা অ্যাক্টিভ হয়ে গেছে, আমি যেটাতে যদি ক্লিক করি আমার লাইন চার্টটা আসছে। কোন কালারটা কাকে পয়েন্ট করতেছে? প্রফিট গ্রিন আর সেলটা হচ্ছে অরেঞ্জ। যাই হোক, এটা নর্মাল ইস্যু, আমরা যে কোনো চার্টে এটাকে কনভার্ট করতে পারবো, যে কোনো চার্ট করতে পারবো। আবার আমি আপনাদের বাসার একটা কাজ দেই, ছোট খালিদ লিখে নে, সেটা হচ্ছে আমি এখানে যে কাজটা এইভাবে করতেছি, এই কাজটা আপনাদের বাসায় করতে হবে বার চার্ট দিয়ে। বার চার্ট, নরমাল যে ডিফল্ট বার চার্ট আছে, কারণ বার চার্টে আপনি এটা কিভাবে করবেন? মান্থলি সামারি করবেন, মান্থলি সামারি করে বার চার্টে আনবেন। সেম কাজটাই আমি লাইন চার্টে করতেছি, আপনারা এইটা বার চার্টে করবেন। পরের কাজটা আমি বার চার্টে করব, আপনারা অন্য কোনো চার্টে কনভার্ট করে ফেলবেন, সুইটেবল কোনো একটা। তাহলে মাল্টি ডাইমেনশনে আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যখনই আমরা বাই ডিফল্ট টেবল ভিউতে এই টাইপের ডাটাগুলো ফেলে দিই, এটা খুব সুপার ফাস্ট কাজ করবে, কয়েকটা ক্লিকে কাজ করবে, সেটাই এর কাছে আশা করা হয়। সমস্যা হচ্ছে এই ইয়ারের সামারি দিছে 14, 15, 16, 17, আমরা এটা অ্যাট লিস্ট কোয়ার্টার নিতে পারি, কিন্তু এখানে একটু ভালোভাবে দেখার জন্য আমরা কোয়ার্টারও নিব না, আমরা নিব হচ্ছে মান্থ। সেটা নেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে কলাম আছে, এই কলামে যে আমরা অর্ডার ডেটটা নিয়ে রাখছি, এখানে আমরা দেখতেছি বাম পাশে ইয়ার লেখা আছে ব্র্যাকেটের বাম পাশে। তো আমরা এটা জায়গায় খেয়াল করবো, আচ্ছা ইয়ার ওয়াইজ শেষ অ্যাসেসমেন্ট করছে, তাহলে এখানে জাস্ট ক্লিক করে আমি এখানে মান্থ বলবো। ওকে, এখানে আমরা যখন যাব ইয়ারলি মান্থ লাগবে, তখন কাস্টমে যাব, কিন্তু আপাতত আমি এখানে শুধু মান্থ নিব। ওকে, যেহেতু আমরা শিখতেছি, আমরা ভুল করি, কাস্টমে যাই, এখানে আমরা মান্থ ইয়ার নেই। ওকে করলে এই যে 50 বছরের ডাটা সবগুলো প্রত্যেকটা মাস আসছে, প্রত্যেকটা মাস আসছে। তাহলে শুধু মান্থ নিলে কি হইতো? শুধু মান্থ নিলে জানুয়ারি ডাটাগুলো সব সাম হয়ে যেত, ফেব্রুয়ারি ডাটাগুলো সাম হয়ে যেত, 2014 পর্যন্ত আমি ডিসটিংগুইশ করতে পারতাম না। কিন্তু ওইভাবে তো ডাটা রিপ্রেজেন্ট কখনোই হয় না। এমন কিছু
ফেব্রুয়ারিতে জমা করলাম এরকম, ওইটা ওই প্যারামিটার, কিন্তু এখানে এটার কোনো মূল্য নেই। সরি, হ্যাঁ কোথায় অফিসে, সরি, গ্রাফটা দেখতে সুন্দর হচ্ছে, দেখতে সুন্দর ব্যাপার হচ্ছে এখানে ডাটা কন্টেন্ট সেটা লেভেলও দেখতে হবে। এখন এইটা দরকার, ঠিক আছে, 3 4 5 বছর বা 10 বছরের ডাটা দরকার, গ্রাফ করে থাকার দরকার, কিন্তু এটা সিম্পল ওয়ে। তাহলে আমরা এখানে এম ওয়াই মানে মান্থ ইয়ার, মান্থ ইয়ার এটা শর্টকাটে এখানে দিয়ে দিচ্ছি, ওকে নো প্রবলেম। তাহলে এখানে মান্থ ইয়ারটা বাদ দিয়ে আমি যদি শুধু মান্থ দেই, তাহলে ডিফারেন্সটা যে 12টা মাস আসছে, তাহলে এখানে কিন্তু যত সাল আছে প্রত্যেকটা সালের মাস আছে, সেটা এখানে সাল হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি ওইটা আমার হলো কারেক্ট, এটা কিন্তু কারেক্ট না, তাহলে আমি কেন এটা নিলাম, কারণ আমি পেজিং করব, যখন আমি পেজিং করব তখন আমি শুধু মান্থ শুধু ডে, ঠিক আছে, এইভাবে নিব। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আপনার সাথে আমার মিলতেছে না, উই আর নট কম্পাটিবল। আমার মনে হয় আমি পাঁচ ক্লাস থেকে শুনতেছি, আমার কথা আর সেটা তো একটা ঠিক আছে, যে তোমার সেন্সর বেশি, আমার দেশের সেন্সর বেশি, বিভিন্ন সাতাশটা অনুষ্ঠান থাকে এই থেকে, ফেব্রুয়ারি মাসে যদি বই বাজার লম্বা হয় তাহলে ধরে নিতে হবে সামথিং সিরিয়াস, ওরকম এক একটা জায়গায় এক একটা আসবে। আপনি যদি প্রশ্ন করতে পারেন নিজেকে, কাস্টমারকে এবং আপনার সিস্টেমকে, উত্তরটা আপনার কাছে আছে। ওকে, এবার আমরা পেজিং করব, আমরা জাস্ট অর্ডার ডেটটাই ধরে পেজে বসাই দিব, কাহিনী শেষ। এইখানে ছোট্ট একটা পয়েন্ট মনে রাখতে হবে, যদি আমি পেজিং করি মান্থ ওয়াইজ, যদি আমি পেজিং করি মান্থ ওয়াইজ, তাহলে আমার পেজে রাখতে হবে ইয়ার, কেন, একটা ইয়ারেই তো মান্থগুলো হয়, তার মানে ইয়ার দিয়ে যদি আমি পেজিং করি প্রত্যেকটা ইয়ারে একটা করে মান্থ, মানে মান্থ করবে একবার করে। একইভাবে আমি যদি ডাটা ডে ওয়াইজ চাই, তাহলে এখানে আমি সিলেক্ট করব ডে, মান্থের বদল কি সিলেক্ট করব, ডে, আর এখানে পেজে আমি ইয়ারের জায়গায় কি দেব, মান্থ। দেখেন প্যাটার্নটা ধরা যায় কিনা, খুব সিম্পল ব্যাপার। আচ্ছা সেটা একটু পরে ক্লিয়ার হবে, একটু ধরা যায় একটু পরে clear। না এরকম করে এই কারণে আমি 12 মাসের সেল যদি তুলনামূলক একটা সিনারিতে দেখতে চাই, পাশাপাশি দেখতে চাই, যেমন এটা আমরা গত ক্লাসে আমি দেখাইছিলাম, ভালোভাবে দেখাইতে পারিনি। এই নেক্সট 15 সাল, 16 সাল, 17 সাল, কেমন হবে ব্যাপারটা, যে 50 বছর বা 100 বছরের ডাটা আমি এভাবে পেজিং করে দেখাচ্ছি, আবার তো আমি দেখাতে পারি পেজিং করে দেখাচ্ছি, প্রেজেন্টেশন, কাইন্ড অফ প্রেজেন্টেশন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কোথায় আছি, যদি আমরা সাপ্তাহিক দেখতে চাই তাহলে আমরা নিব উইক ডে, এখানে আমরা নিব উইক ডে, আর এখানে নিব উইক। যদি আমরা পার ডে দেখতে চাই তাহলে এখানে আমরা নিব ডে, আর এখানে নিব মান্থ। যদি আমরা ইয়ারলি দেখতে চাই তাহলে এখানে নিব মান্থ, আর এখানে নিব ইয়ার, তাহলে প্রেজেন্ট ব্যাপারটা কম্পাটিবল হবে। প্রতিদিন এই জায়গাটায় আমার মাথা নষ্ট হয়ে গেছিল আমার নিজেই। তো এখানে আমরা মান্থলি রিপোর্টটা ইজিলি দেখতে পাচ্ছি কিনা, যদি মান্থলি আমরা দেখতে পারি তাহলে এই শীটটা স্পেসিফিক, এই শীটটা আমি রিনেম করি, রিনেম করে আমি বলি যে মান্থ ওয়াইজ। এবার আমি এটাকে জাস্ট ডুপ্লিকেট করি, আজকে ব্যাপারটা সহজ হয়ে যাওয়ার কথা, রিনেম করি, এটা আমরা বলি ডেইলি। তাহলে ডেইলিতে এসে এখানে আমরা ইয়ারের এই জায়গায় যেখানে ইয়ার আছে এখানে আমরা মান্থ করে, না এখানে মান্থ করলে কি প্রবলেম হবে বলেন, দুই দ্বিগুণে 4, ওই যে সব ইয়ারলি মান্থ আনা হবে না তো, এগুলো যদি আমি মান্থ করি, আমার এখানে দরকার কি, জানুয়ারি 2014, ফেব্রুয়ারি 2014, মার্চ 2014, হ্যাঁ জানুয়ারি 2015, এইজন্য এখানে আমি মান্থ দিলে 12টা আসবে, কিন্তু এই জায়গায় আমাকে কাস্টমাইজ করতে হবে, মোর কাস্টম, এইখানে আমি দিব মান্থ ইয়ার, সিম্পল ব্যাপারটা। ওকে, আর এইখানে এসে মান্থের জায়গায় আমি কি দিব, এই জায়গায় এসে আমি গণহারে ডে দিয়ে দিব, তাহলে হবে কি, এইখানে তো আমার মান্থটা ফিল্টার হয়ে যাচ্ছে 2014 জানুয়ারি, তাহলে এইখানে ডাটা আসবে 2014 জানুয়ারির ডাটাই শুধু আসবে, অন্য কিছু আসার সুযোগ নাই। এবার আমি যখন পেজে যাব
আমি এখানে দেখি জানুয়ারি 2014, ফেব্রুয়ারি 2014, মার্চ, এইভাবে ডাটাটা আমার আছে। এখন এইভাবে যদি কষ্ট লাগে, নো প্রবলেম, প্লে আছে, প্লে দিয়ে দিই, কাজ করবে। এটা যদি ভিডিও করতে চান তাহলে কি করা যায়, কোথায় যেন একটা ফুল স্ক্রিন না কি যেন আছে, প্রেজেন্টেশন মোড। এখন অত মেনুটা আমরা দেখবো না, আমরা এখানে জাস্ট প্লে করে দিব। ঠিক আছে, ওকে। একটা জায়গায় দেখা যাচ্ছে যে স্যার প্রফিট অনেক বেশি বা সেলস এর গ্রাফ কম, এটা কি ওইটাই যে করোনা ভাইরাস 5 টাকার মাস্ক এখন 200 টাকা, এরকম সিচুয়েশন, এরকম প্রোডাক্ট বেচছে, তাই না? আবার হয়তো সার্ভিস বিক্রি করছে। যেমন একটা কোম্পানি যখন এস্টাবলিশড হয়, শুরুর বছরে 2,500 কোটি টাকা খরচ, তাহলে প্রথম 10 বছর কি অবস্থা, লাভের কোনো লাভ নাই, তারপরে ওরা তো লাভ দেখায় যে প্রথম বছর আমরা এতটা লাভ করছি। এটা হাউ টু কাউ, কিভাবে সম্ভব? অ্যাসেট গুলা ডিপ্রিসিয়েশন ধরছে, পুরা প্রাইস ওই বছরে ধরে নাই, দেখছে যে এই এসিটার লাইফ টাইম নরমালি 20 ইয়ার, তাহলে এসিটার দাম পড়ছে 80K, তাহলে ওই 20 ইয়ারে ভাগ করে দিছে, প্রতি মাসে ওইটার দাম ধরে অ্যাডজাস্ট করে। ঠিক আছে, এখন এটা কি 20 বছরই টিকবে? 5 বছরে নষ্ট হতে পারে, 25 বছর নষ্ট হতে পারে, তখন ওগুলার আলাদা হিসাব আছে। বাট নর্মালি এটার একটা লাইফ টাইম ধরে ওইভাবেই ডেপ্রিসিয়েশন করে। আবার লাইফ টাইম শেষ হয়ে হয় কি, এগুলো অকশনে বিক্রি করে দেয়। এই যে বড় বড় কোম্পানিগুলো কেউ রাখে না, কিন্তু কম্পিউটার কিনে সাধারণত 2 বছরের ডেপ্রিসিয়েশন, প্রত্যেকটা। আপনাদেরও 2 বছর, আমাদেরও। হ্যাঁ, তাহলে তো আপনার স্লো। কম্পিউটার সাধারণত 2 বছর হয়, এক এক জায়গায় এক এক দেব, আমি তো আর এগুলোতে এক্সপার্ট না, আমি জাস্ট ধারণাটা দিলাম। তো ইএসসি সাপ্লাই প্রেজেন্টেশন মোড চলে যাবে। ওকে, তাহলে আমি শীটে যা নিয়ে এসেছিলাম যে আমরা লাইন চার্টটা মান্থ ওয়াইজ দেখলাম, ডেইলি ওয়াইজ দেখলাম, এবং এখানে যে ছোট্ট একটা লজিকের দরকার আছে, ছোট্ট অঙ্কের খেলা আছে, সেটা আমরা বুঝলাম। বাসায় গিয়ে পারলাম না, প্র্যাকটিস করার কিছু নাই, 5 বার প্র্যাকটিস করলে আপনিও বুঝে যাবেন। এটা হচ্ছে উপলব্ধি করার ব্যাপার, মুখস্থের ব্যাপার না। স্টার্টআপ, চেক এন্ড জয়েন ডাটা। ওকে, ইউনিয়ন আজকে আর যাচ্ছি না, বা হয়তো আর একবার রিভাইজ করব। আমরা স্টার্টআপ ডাটাটা কানেক্ট করি। এখানে কারো কোনো কোশ্চেন আছে? একটু আগে যেটা দেখালাম, তাহলে তো সন্দেহজনক, একটাও সেভ করবো না, খালিদ একটাও সেভ করবো না। তাহলে স্টার্টআপে যাই। ফার্স্ট অফ অল এটা কানেক্ট হলে আমি ওভারভিউটা নেই আর ফিনান্সিয়ালটা নেই। ঠিক আছে, ওকে, আমি এনশিওর করি ইনার জয়েন। এখন আমি শিওর না ইনার জয়েন হবে কিনা, আমাকে এটা শিওর হইতে হবে। এই জন্য আপনাদের সময়ের জরিমানা যাবে আর কি, কিছুটা সময় নষ্ট হবে। আমি স্টার্টআপ ওপেন করব। ওকে, 2টা শিটে আমাকে রিভিউ করতে হবে। ওকে, এখানে আমি দেখতেছি হচ্ছে ওভারভিউ। ওভারভিউ মানে কোম্পানির ওভারভিউ, বেসিক নাম, ঠিকানা, অ্যাড্রেস ট্যাড্রেস এইসব হাবিজাবি। 1000 ফিনান্সিয়াল, তাহলে আইডি আইডি আইডি, ও এখানে আইডি একটা অ্যাসাইন করছে প্রত্যেকটা কোম্পানি। ঠিক আছে, তাহলে ফিনান্সিয়ালে এসে, ও সিম্পল ডাটা, যতগুলো কোম্পানি আছে ততগুলো কোম্পানির ফিনান্সিয়াল ইনফো আছে, সেক্ষেত্রে এটা ইনার জয়েন হবে। ঠিক আছে, এখানে 1-to-1 রিলেশনশিপ, মানে যতগুলো কোম্পানি আছে ততগুলো কোম্পানির ফিনান্সিয়াল ডাটা আছে। যদি 1-to-1 রিলেশনশিপ না, ঠিক আছে, 1-to-1 রিলেশনশিপ কিছু কোম্পানির ফিনান্সিয়াল ডাটা নাই, তখন আমি দেখতে ওইখানে 1000, এখানে কিছু কম, তখন আমি কি করে রাখবো? ইনার জয়েন না লিভ জয়েন? যদি তখন আমার ইনার জয়েন করা লাগবে, কারণ যে কোম্পানির ফিনান্সিয়াল ডাটা নাই সেটা আমি কেমন অ্যানালাইসিস করব? আমি তো দিনে অ্যানালাইসিস করারই কথা না। তারপরে একটা 10,000 কোম্পানি আছে আর ফিনান্সিয়াল ডাটা আছে 200 টা, তাহলে ওই 200 টাই যদি আমি যাদের ফিনান্সিয়াল ডাটা আছে তখন আমি ওকে। তো এখানে সব ঠিকঠাক আছে, আমি একটু কনফিউজ ছিলাম, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। কনফিউজ থাকা আমাদের অধিকার, আমি শিখবো কিভাবে? ওকে, তাহলে আমি ফার্স্ট শিট নিই। ফার্স্ট শিট নেওয়ার পর আমরা এখানে দেখতেছি যে কিছু আমার ভালো লাগতেছে না। 2013 এক্সপেন্স, 2013 প্রফিট, 2013 রেভিনিউ, 2014 এক্সপেন্স, আমার এইভাবে দেখতে ভালো লাগতেছে না। ভালো নাও লাগতে পারে, আমি আরো অনেক বড় ডাটা সেট নিয়ে কাজ করতে পারি, তখন এটা স্ক্যাটার হয়ে যাবে। অথবা এখানে নামটা সেম সেম জন্য একসাথে আসছে, এমনটা নাও হতে পারে, নাম উল্টা পাল্টা হতে পারে, আলাদা হতে পারে।
ওকে, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট বাইরে ক্লিক করবো, এই যে মেজারে বাইরে, বাইরে ক্লিক করে আসতেছে না, আমি যে কি ক্রিয়েট না, আচ্ছা বাইরে ক্লিক করলেও কোনো না কোনো একটাতে রাইট ক্লিক করতেছে। ওকে, এটা হয়তো সফটওয়্যারের ত্রুটি অথবা বাগ। তাহলে আমি একদম বাইরে যে একদম ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করি, এইবার আমি দেখতেছি যে মেনুটা একটু ডিফারেন্ট, কাইন্ড অফ ডিফারেন্ট। এটা খুঁজতে আমার অনেকদিন লাগছে, হুট করে একদিন অ্যাক্সিডেন্টলি আমি এদিকে ক্লিক করছি, তখন আমার চোখে পড়ছে আরে মেনুটা একটু বড় হয়, তখন আমি এই ব্যাপারগুলো ডিসকভার করছি। যাই হোক, গ্রুপ বাই ফোল্ডার, ক্রিয়েট ফোল্ডার, কিন্তু ক্রিয়েট ফোল্ডার কই, ধরা গেলাম নাকি? ফিনান্সিয়াল, মনে হয় রাইট ক্লিক, দেখি গ্রুপ না, এটা ফোল্ডার হবে। আর এটা নর্মালি আসে তো, ওকে। তাহলে এখানে ইয়া গ্রুপ বাই ফোল্ডার করে দিতে হবে, টেবিল ডাটা সোর্স তো ওইভাবে অ্যারেঞ্জ আসছে, ওই জন্য গ্রুপটা আসতেছে না। এক একটা ভার্সনে এক এক ধরনের প্রবলেম, আর ভালো লাগে না। যাই হোক, এখানে জাস্ট রাইট ক্লিক করে গ্রুপ বাই ফোল্ডার করে দিলে এখন ইয়া আসবে, এখন ফোল্ডারের অপশন আসার কথা। জাস্ট রাইট ক্লিক করলাম, ক্রিয়েট, ক্রিয়েট ফোল্ডার আসছে, বাইরে ক্লিক করে আসছে। এই জিনিসগুলো খুব কনফিউজিং, এগুলো মনে রাখা হার্ড। যাই হোক, এনিহাও আমাদের বের হয়েছে ক্রিয়েট ফোল্ডার। আমরা এখানে বলবো যে মনে করেন কি দিতে পারি, ফিনান্সিয়াল 2013। ওকে, আমরা আর একটা নিতে পারি ক্রিয়েট ফোল্ডার, ফিনান্সিয়াল 2014। এইভাবে আমি আমার মতো করে ফোল্ডার নিলাম। নেওয়ার পর এই যে 2013 এক্সপেন্স, 2013 প্রফিট, 2013 রেভিনিউ, 14 এক্সপেন্স, 14 গ্রোথ। ও 13 আর গ্রোথ নাই, কারণ 13 সালে শুরু হয়েছে, ডাটাটা কালেক্ট করা শুরু হয়েছে 13, ওই জন্য গ্রোথ এখানে নাই। ওকে, নো প্রবলেম। 14 প্রফিট, 14 রেভিনিউ। তো লার্জ ডাটা সেট হলে আমরা এইভাবে সাজা রাখতে পারি। তবে এটা টেকনিক্যাল কোনো মানে নেই। এখন যখন আপনি একটা বড় প্রজেক্ট করবেন, আপনার প্রজেক্টটা আপনি সেট করে নেবেন, তখন এইভাবে জাস্ট সাজা রাখতে পারেন। গ্রুপের আর কোনো টেকনিক্যাল কোনো ইস্যু নেই। গ্রুপটাকে অনেকে বিন বলে, সরি ফোল্ডার, ফোল্ডারটাকে অনেকে গ্রুপ বলে ভুল করে, কিন্তু গ্রুপ আর ফোল্ডার আলাদা জিনিস। এইখানে একই জিনিস হিসেবে ট্রিট করা হয়েছে, যে ফিজিক্যাল ফাইল স্ট্রাকচারে ফোল্ডার, আর লজিক্যালি যখন ডাটা সেট কোনো ডাটা বা এক ধরনের ডাটা এক জায়গায় করব, তখন সেটাকে গ্রুপ বলা হয়েছে। এটা একটু কষ্ট করে মাথায় রাখেন বা মনে রাখেন। তো ফোল্ডার ব্যাপারটা আর না যাই, এটা বিব্রতকর প্রবলেম, ফিনান্সিয়াল অ্যানালিসিসেও যাব না। আমি জাস্ট নর্মালি ইন্ডাস্ট্রি এইটাকে আমি কলামে বসাই দিব, দিব। ওকে, এই ইন্ডাস্ট্রি আসছে কলামে বসছে, যেহেতু সেহেতু এখানে এই যে এতগুলা। ওকে, তাহলে আমি নাম্বার অফ রেকর্ড এটা রোতে বসাই দিই। টোটাল 1000 না, 1000 ইন্ডাস্ট্রি ডাটা আছে। হ্যাঁ, এবার সে চার্ট নিয়ে নিছে, যেহেতু আমি কলমে রাখছি ইন্ডাস্ট্রি, যার কারণে এই চার্টটা এবার এইভাবে আসছে। আপনি চাইলে এগুলো ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারেন, এগুলোতে রাইট ক্লিক করলে অনেক অপশন আছে, আমি ওগুলোতে যাব না, বেসিক কিছু। তাহলে এই যে ইন্ডাস্ট্রির গ্রাফটা চলে আসছে, এতগুলো ইন্ডাস্ট্রির ডাটা আছে,
কোন ইন্ডাস্ট্রির কতটা কোম্পানি আছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে লেভেলে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এটা নরমাল হিসাব কোন ইন্ডাস্ট্রির কতটা ডাটা আছে। এখন কথা হচ্ছে ইন্ডাস্ট্রি এত বেশি হয়ে গেছে, যে কোনো ডাটা বেশি হয়ে গেছে, দেখা যায় এক ধরনের ডাটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রিতে চলে গেছে। তো আমি অ্যানালাইসিস করতে গিয়ে মনে করলাম যে আবার এত ক্লাসিফাইড করার দরকার নাই। আমরা এখানে দেখতেছি হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার, ইন্টারনেট সার্ভিস, হ্যাঁ, ও ফাইন্যান্সিয়াল সার্ভিস, নাম্বার অফ আইটি সার্ভিস, এই যে আইটি সার্ভিস, ওকে। নাম্বার অফ রেকর্ডস আসলে কতগুলা রেকর্ড আছে, কতগুলা রো আছে, কাউন্ট। কাউন্ট প্লাস সফটওয়্যার ওই ওকে, আর টেলিকমিউনিকেশন। এই কটাকে আমরা একটা ক্যাটাগরি করতে পারি, কারণ আমরা এত সাব ক্যাটাগরিতে বা এত ক্যাটাগরিতে যেতে চাচ্ছি। এখন ক্যাটাগরি বলতে তো কিছু নাই, যেগুলো আমি আনবো এগুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করলেই খেয়াল করবেন যে আমার একটা এখানে মেনু চলে আসছে, কিপ অনলি অনলি বাদ, এক্সক্লুড বাদ, অর্ডারিং বাদ। আপনি এখানে যে অ্যাটাচমেন্টের সাইনটা, এটা হচ্ছে গ্রুপ, এইটাতে ক্লিক করলেই গ্রুপের ইস্যু চলে আসবে। তাহলে জাস্ট গ্রুপ হয়ে গেছে, জাস্ট ক্লিক করার সাথে অ্যাটাচমেন্ট সাইনটা ক্লিক করার সাথে গ্রুপ হয়ে গেছে। এবার গ্রুপে ওই হয়েছে কি সবগুলার নামগুলাও কম্বাইন করে এখানে নিয়ে আসছে। তো আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করব, ও এখানে চলে গেছে, না এটা না, জাস্ট আমি এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অ্যালাইস খুঁজি কোথাও, এডিট অ্যালাইস। এইখানে এসে আমি বলি যে আইটি সার্ভিস, আইটি সার্ভিসেস, আমি জাস্ট নাম দিলাম, অ্যাপ্রোপ্রিয়েট হোক না হোক আমার কিছু যায় আসে না। ওকে, তাহলে আইটি সার্ভিস হয়ে গেছে, ওগুলো আর আসে নাই। এবার চারটা আমি দেখতেছি যে একটু বড় হয়েছে, একটু ভিজুয়াল হয়েছে। এরপর আর কোনটা কোনটাকে নিয়ে করা যায়, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, তারপরে বিজনেস প্রসেস, বিজনেস প্রোডাক্ট এন্ড সার্ভিস, ওকে এনাফ। আর কি দিব, মিডিয়া, ওকে। আর কি আছে এখানে, আরো হয় ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যেই পড়ে, ধরলাম ধরলাম এনভায়রনমেন্টাল সার্ভিস, আর পরে পরে পরে, ওকে, ঝামেলা করিস না খালিদ। এখানে আমরা গ্রুপ, এইবার এটার আমরা মনে করেন রাইট ক্লিক করে এডিট অ্যালাইজ করে আমি এটার নাম দিলাম লজিস্টিক। হুম, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। গ্রুপ করার পর কেমনে কেমনে যেন আমাদের এখানে ইন্ডাস্ট্রি গ্রুপ একটা চলে আসছে, খেয়াল করছেন? এখানে এসে আমরা চাইলে এডিট করতে পারবো, এডিট গ্রুপ। এবার আপনি কি ভুল করছেন, কি করছেন না করছেন মনে হয় না আমার আর কিছু বলা লাগবে, যাকে যেখানে খুশি ড্রাগনের উপরে দিতে হবে, দেওয়া যাবে। ঠিক আছে, ওকে। তো এইভাবে আমরা গ্রুপিং করতে পারি। তাহলে মনে আছে সাব মডেলিং এ ডিএসবি করতে গিয়ে ওই যে 10 থেকে 30 এর মধ্যে আমি এটা দিতে বলেছিলাম, তেমন কোনো কাউন্টার কিন্তু দিয়ে আবার একটা জায়গায় দিয়ে দিয়েছে। তো এখন এটা শেখার পর মনে হলো এটা গ্রুপিং মানে দেওয়া এস গুলো থাকে, হ্যাঁ, এস 50 এর এবং এটা বড় গ্রুপিং করে এই জিনিসগুলোকে সাবকাট করে দিতে। আবার অনেকগুলো দেখা যায় যে জিরো ইন্ডাস্ট্রি আছে কিন্তু কোনো কোম্পানিকে আমি এখানে নিতে পারি না, সবগুলোকে জিরো দিয়ে আমরা বলবো যে এখানে কোনো কোম্পানি নেই, তাই না? তাহলে কি বলবো এটাকে, নেগলেক্টেড, কিছু ইগনোর, এটা কোনো একটা লেভেল দিয়ে গ্রুপিং করে দিতে পারি। ঠিক আছে, হাই ফোকাস ওইভাবে আমরা গ্রুপিং করতে পারি। গ্রুপিংটা খুব মজার জিনিস। এবার আপনি এই যে গ্রুপটা ধরে ও আরেকটা যদি চার্টে যান, এটা তো আমি অনেক কষ্টে গ্রুপিং করছি, আরেকটা যদি আমরা চার্টে যাই, এবার যদি নাম্বার অফ রেকর্ড আমরা দেই অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডাস্ট্রি গ্রুপটার ডিরেক্ট কলামে দিয়ে দেই, আমার একই কাজ হবে। এখন আপনি এইখানে রাইট ক্লিক করে গ্রুপ ক্রিয়েট করে সব অ্যাসাইন করেন, নাকি চার্ট দেখে জাস্ট কয়েকটা ক্লিক করে আপনি অ্যাসাইন করেন, যেভাবে কিছু করেন আপনার জাস্ট বুঝে করলেই হবে।
এই আইটি সার্ভিসের সবগুলো আমার ছোট ছিল 4টা ক্যাটাগরিতে থাকার কারণে, কিন্তু এখন দেখা গেছে এটাই সবচেয়ে বড়। আসলে সাইবেরিয়া হয়ে গেছে, আমারও ইয়ে লাগতেছে। এখন আমার কোনো দোষ নাই। এই বড় ভাই আমার একটা কোশ্চেন করছেন, ওইটা এখন বুঝে গেলে বলতে গেলে কয়েকটা কোশ্চেন দেখতে হবে, ইনডেক্স কয়েকটা কোশ্চেন উনি বলছে এই চারটা এলিমেন্ট তখন আপনাদের দেখতে হবে দুইটা শুধু কম্বাইন করে চারটা ক্যাটাগরাইজ করা যাবে শুরু করার জন্য। তাহলে আপনি যত ওই চারটা আলাদা করে দেখতে চাচ্ছেন আপনারা দেখুন স্টেট। তাহলে আপনারা রাগ না করলে আমি আরেকটা শীট নেই। এবার শীট নিয়ে আমি ওই নাম্বার অফ রেকর্ড নেই। এবার আমি ইন্ডাস্ট্রি গ্রুপ যে করছি ভুলে ওইটা নিব না, কারণ গ্রুপে আমি আর নাই, আমি ইন্ডাস্ট্রি নেই। এবার আবার সবগুলো আসছে, ছোট হয়ে আসছে নাকি না? না না আসছে, আলাদা হয়ে আসছে। এটা এটা আইটি সার্ভিস আলাদা ছিল, যেটা আমি ইনক্লুড করতে গেলে ভুলে গেছি, দুঃখিত। যাক, আলাদাই আসছে। তারপরে একবার আমরা দেখি বারের কত পার্থক্য। ওকে, এবার আপনি ওই চারটাকে আলাদা করে দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা নাই। চারটা কোনটা কোনটা? কম্পিউটার হার্ডওয়্যার, ওর জন্য এখন সব খুঁজে খুঁজে দাও, আমরা তো বুঝতে পারবো না। কন্ট্রোল চেপে এবার যে মেনুটা আসছে, এবার আমরা যাবো গোল্লা 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 গোল্লা, ওই অ্যাটাচমেন্টে যাব না। ওকে, ক্রিয়েট সেট। এবার আমরা সেটের নাম দিব আইটি ইন্ডাস্ট্রি। ওকে, ওকে, আমরা দেখবো যে বামে মেজারের নিচে নতুন একটা ট্যাব তৈরি হয়ে গেছে এবং এখানে আমার আইটি ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে। আমরা এখানে দুইটা কাউন্ট করে এর সংখ্যা হচ্ছে 2 আর আমার টোটাল দাম হচ্ছে 8 পরে গেল হবে আমার সাথে আমরা বস কাট কাট না আমার সাথে হয়ে গেছে না হয়ে গেছে টোটাল আমার 6 তারপর হলো টোটাল তো 6টা আমার সাথে নম্বর 5টা আর এই যে একটা কম্বিনেশনে খেলা হচ্ছে আমরা তিনজনের খেলা হতে পারবে, তাহলে আরেকটা কম্বিনেশন চারজনের খেলা হতে পারবে, তাহলে কম্বিনেশন পাঁচজনের খেলা হতে পারবে, ছয়জনের খেলা হতে পারবে, সাতজনের খেলা হতে পারবে, সেক্ষেত্রে একজন বাদ থাকবে। ঠিক আছে, সাতজনের খেলা হতে পারবে, প্রত্যেকটা একজন করে বাদ থাকবে। তাহলে এই যে প্রত্যেকটা কম্বিনেশন এটা বলা হচ্ছে সেট অথবা সাবসেট। ডাটা সেট আছে এখানেও সেট থাকে, তাহলে এখানে এরকম কম্বিনেশন আর যখন সে সেট করতে পারে। আমি কি বুঝতে পারছি? ওকে, তাহলে এখানে এই চারটাকে মিলে আমি সেট করলাম, তাই না? এই চারটাকে মিলে সেট করলাম। এবার আমি করব কি, ইন্ডাস্ট্রিটা ড্র্যাগ এন্ড ড্রপ করে কালারে নিব, কারণ আমি চাচ্ছি এক এক ইন্ডাস্ট্রির এক এক কালার হোক, দেখতে সুন্দর লাগুক। সেট কি হইছে? ও, সেট তো আছে। তাহলে ইন্ডাস্ট্রি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি দিলাম কালারে। না, সেম কালার তো হয় নাই। তাহলে আমি আইটি ইন্ডাস্ট্রি এটাই দেই,
কালারে। ও আচ্ছা, এটা অ্যাপ্লাইটা লিটল বিট ডিফারেন্ট। আমরা সেট করলে আমি শুধু সেই সেটটাকে হাইলাইট করতে পারবো, অন্যগুলো কালার নেই, এই সেটটা শুধু হাইলাইট। এখন নাম্বার 2, এইখানে যাই, আরেকটা শীট নেই, যেহেতু সেট আমার বানানো হয়ে গেছে, হয় নাই, আবার আমি নাম্বার অফ রেকর্ড নেই, আমি শুধু নাম্বার অফ রেকর্ডই নিচ্ছি, অন্যগুলোতে হাইলাইট করতেছি না। এবার আমি আইটি ইন্ডাস্ট্রিটা ড্র্যাগ এন্ড ড্রপ করে কলামে দিয়ে দিই। এখানে ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে, এখানে বলা হয়েছে কতগুলো ইউনিট কতগুলো আউট, মানে এখানে মাত্র 4টা ইউনিট, বাকিগুলো আউট, মানে কতগুলো কোম্পানি আইটি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে টোটাল, সেই কাউন্টটা আসছে। একটু ভালোভাবে বলতে গেলে নাম্বার অফ রেকর্ড হয়ে গেল, নাম্বার অফ রেকর্ড যদি আমরা লেভেলে নেই, ও আচ্ছা 266টা আইটি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে, ওই সেটে পড়ছে, আর এগুলো ওই সেটের বাইরে, এই যে আউট। তার মানে এইটাও আমি আসলে চাই নাই, বাট শেখা হলো, আমার জানা হলো যে কতগুলো আমি এর মধ্যে ধরছি, কতগুলো ধরি নাই, এটাও তো আমাকে দেখাইতে হবে। এবার হয় নাই, আবার ইন্ডাস্ট্রি, ওকে, নাম্বার অফ রেকর্ড ট্রি। এইবার এই যে পেজের নিচে ফিল্টার বলে একটা কথা আছে, এখানে অনেকভাবে ফিল্টার করা যায়, যেগুলো আপনারা পরে কাজ করলে ডিসকভার করতে পারবেন। আমি শুধু সেটটাকে ফিল্টারে নিয়ে আসলাম। ও আচ্ছা, এবার মনে করেন এরকম আছে, যদি আমি শুধু ওই সেটটা কোম্পানি চাইতেছি, তাহলে আমাকে সেট নিতে হবে, তাহলে ওই সেটটা জন্য আমি ফিল্টার করতে হবে, আমি সব চাই না, তাই না? তাহলে সেটা আমি কিভাবে পাবো? যেগুলো টার্নওভার মিলিয়নের উপরে, সেখানে একটা যেটা টার্নওভার 3 মিলিয়ন থেকে 1 বিলিয়ন পর্যন্ত, এরকমগুলো আমি সেট পাবো, তাহলে আমি ফিল্টার করতে হবে। তাহলে যে সেটটা নাম সেই অনুযায়ী ক্যাপচার করা, আমরা ইচ্ছা মতো সেটটা শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করব, তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করে দেব সেট দিয়ে, তাহলে আমি শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করলে সব কিছুটা হয়ে যাবে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমি আইটি ইন্ডাস্ট্রি যদি আইটা সেট করি, তাহলে হচ্ছে আমি এটা একদম আগে একটা করে দিচ্ছি, এটা শুধু সফটওয়্যার ডেভেলপমেন্ট বা যে আমরা পার্টিটাকে কনসিডার করি, আগে হলো আইটি এন্ড আইটি সার্ভিস, ওখানে এরা অ্যাজ টেলিকমিউনিকেশন অ্যাজ আইটি যে লজিস্টিক্স আছে, এরকম করে আপনি যত কিছু সেট করেন। তো আমি যদি ওখানে সফটওয়্যার ইন্ডাস্ট্রি দিই, সফটওয়্যারটা কিন্তু ফিল্টার নিয়ে যাই, তখন ওখানে হচ্ছে আমি শুধু সফটওয়্যারটা দিতে পারবো, বাট এখানে ফিল্টার করা যাবে না, পাঁচটা ফিল্টার করতে হবে না। আপনি যেটা বলতেছেন যে অবদান ফিল্টার না, এটা আপনার ডাটা ফিল্টার করতে হবে, আর এটা হচ্ছে পাওয়ার বিআই, এইখানে ঠিক আছে? বাট এইখানে যেটা এটা এখানে কিন্তু আমরা ধরে নিচ্ছি ডাটা ফিল্টার করা আছে, সুন্দর ফরম্যাটে ডাটাটা নিতে সক্ষম। ওকে, এটা কি আমি বোঝাতে পারছি? মনে হয় বোঝাইতে পারি নাই। ওকে, এত তাড়াতাড়ি হয়ে গেল ক্রিয়েট সেট, ওকে, কোনো প্রবলেম নাই। এবার আমরা ছোট্ট একটা জাস্ট ফান পার্ট, আর কিছু না, শেখার কিছু নাই এখানে। নাম্বার অফ রেকর্ড গ্রুপ নিব, ধরেন আরো গ্রুপ করছি, গ্রুপই নিলাম, হ্যাঁ এটা ছোট হবে, আরো গ্রুপ করব। কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনের সাথে এনার্জি, এগুলা কি হেভি হেভি ইঞ্জিনিয়ারিং গুলো আমি চিন্তা করতেছি। ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সার্ভিস, লাস্টে থেকে 3, ইয়েস, ম্যানুফ্যাকচারিং, কারখানা, এগুলা গ্রুপ করে দিই একটা, হ্যাঁ এগুলাকে একটা সুন্দর হেভি একটা কিওয়ার্ড দিয়ে নাম দিই, কিন্তু কিওয়ার্ড কি দিব? আমি এটা ট্রাই করে দেখতে হবে, এটা অ্যাসাইনমেন্ট না, এখানে হবে না, কারণ ও তো বাইরে নাই, যখন গ্রুপে ঢুকে যায় এখানে যেহেতু সে ভিজুয়াল হচ্ছে না, সেহেতু করা যাবে না। ওকে, এডুকেশন, স্বাস্থ্য, ইন্স্যুরেন্স, ও সিকিউরিটি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুই আগে ক্লাস করছিস নাকি এই ক্লাস? তো খুব খুব লাফাচ্ছিস। না না, কোনো দোষ না, আমার ক্লাসে কোনো দোষ নাই, আমি যখন জুনিয়রদের ক্লাস নিই আমি বলে দিই
যে তোমরা বেয়াদবি করবে আবার সামনে করবা, বাইরে গিয়ে করবা না, যাতে কেউ বলতে না পারে যে অমুকের ক্লাসে বেয়াদবি শিখছে, আবার সামনে যা খুশি করো। এটা হচ্ছে সংসদ ভবন। কারণ এখানে আমরা দুই চারটা কথা বলবো না, ফ্র্যাঙ্কলি কথা বলবো না, শিখবো কেমনে? মাথায় যদি আগে বাউন্ডারি দিয়ে দিই তাহলে সম্ভব না শেখা। লজিস্টিক এইটা, রিটেল এটাও লজিস্টিকের মধ্যে পড়ে নাকি? না, রিটেল হচ্ছে সাপ্লাই চেইনের মধ্যে পড়ে। তা আমি এখন বুঝি না, আমি এগুলো দিয়ে দিলাম। তো ওই ব্যাপারগুলো এত ইম্পর্টেন্ট না, আমি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বললো আমার তো মেনু আসে না, এই যে আপনাদের সাথে খারাপ ব্যবহার করছি। ওকে, হুম, এই সব কটা নিয়ে নে, বেশি গ্রুপ না করি, হ্যাঁ, বেশি গ্রুপিং করলে সমস্যা। আদার্স এগুলো আমি নাম দিতে চাচ্ছি না, নন ইম্পর্টেন্ট। ওকে, কিছু একটা প্রসেস হয়ে গেছে। থাক, এটা আমার র কপি, অনেক কষ্ট আমি গ্রুপিং করছি। আমি এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে সমিতে যাই, এখানে এসে জাস্ট আমি বার্তাটা ঘুরাই নিলাম, আমার মর্জি। এবার আমি নাম্বার অফ রেকর্ড লেভেলে দিয়ে দিই। চাইলে লেভেলটা ফরম্যাটে গিয়ে আমরা এটাকে বোল্ড করতে পারি, হ্যাঁ, চাইলে আমরা এটাকে একটু বড় করতে পারি চারটাকে। আরে এখানে নেভিগেশন এত পচা, দেখ এটাকে একটু, ওই যে এখানে পয়েন্ট আছে, আমরা চাইলে বড় ছোট করতে পারি, ইয়ে করতে পারি। আর একটা কাজ করি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি গ্রুপ আমরা কালারেও দিই, এক একটা এক এক কালারে আসুক, দেখতে ভালো লাগে। হ্যাঁ, এইটা লিজেন্ড আচ্ছা আছে থাক। আবার এটাকে ডুপ্লিকেট করি, এটাও আমার একটা ইয়ে। এবার এই কোম্পানিগুলো এস্টাবলিশ হয়েছে কোনটা কোন ডেটে, এরকম কোনো ডাটা যদি থাকে আপনারা আমাকে একটু হেল্প করেন। ডিসক্রিপশন, ইন্ডাস্ট্রি, মেট্রো এরিয়া, নেম, স্টেট, সিটি, ইয়ার ফাউন্ডেড আছে, ইয়ার ফাউন্ডেডটা পেজে নিয়ে আসি। এইবার ইয়ার ফাউন্ডেড এখানে এসে বাই ডিফল্ট সে কি ধরছে, এইখানে সে ইয়ার ফাউন্ডেড, তো ঘটনা হচ্ছে এখানে ডেটটা নাই, এই জন্য এক্ষেত্রে একটু অকওয়ার্ড পজিশনে আছে, ডেট যেহেতু নাই, এখানে ইন্টিজার ভ্যালু শুধু 1999 ওইভাবে আছে। তাতেও আমার কিছু সমস্যা দেখি না। 1999 সালে আমি এতগুলো কোম্পানি নিছি, 1999 সালে ম্যাক্সিমামই থাকবে না, এটা ভয়ের কিছু নাই। হ্যাঁ, দেখি কত পর্যন্ত আছে। ও, মোটামুটি 10-এর দিকে এসে ও একটা ইয়া হয়ে গেছে, তাই না? ওকে, গোনা করছে, সমস্যার কিছু নাই। ওকে, ওকে, এখন আমরা একটা রিপোর্ট বানাইতে পারছি, আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আমি কি দেখাবো। হ্যাঁ, আমার তো আর কাজ কাম নাই, এই যেটা একটু পারি, দেখতে সুন্দর লাগে, ওইটা নিয়ে আমি করে থাকি। তাহলে এখানে আমরা একটু প্রেজেন্টেশন মোডে যাই, প্লে দিই। হবে না, মানি না, স্টপ, ঠিস 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 ঠিস, প্রথমে চলে যাই। আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন, এইখানে দেখেন একটা নেটওয়ার্ক, এটা মানে স্লো, এটা মানে মিডিয়াম, আর এটা মানে হচ্ছে ফাস্ট। এখন যেহেতু আমার ডাটা একটু বেশি, আমি একটু ফাস্ট করি। এবার আমি প্লে দিই। এই কি মনে হয় ইন্টারনেটে এরকম অ্যানিমেশন গুলো আপনারা দেখছেন? হ্যাঁ, দেখে ভাবছেন যে আমার কাম এটা খুব ইজি। এখন কথা হচ্ছে একটা প্রেজেন্টেশন যদি আমি তৈরি করছি, আমার এটা ঠিক হয় নাই, দেখতে সুন্দর হতে লাগতেছে। তবে বলুন,
এটাতে করা হয় আচ্ছা পরে আসছে সেটা দুইটা হবে না যদিও বিহেভিয়ারাল নিয়ম হচ্ছে আপনাদের প্রত্যেকের ল্যাপটপ পিসি থাকতে হবে এখন দেখেন আপনারা যদি ক্লাসে চার্জে না ঘন্টা পরে প্র্যাকটিস করতে হবে আমরা এগুলো করতেছি আর আমি চাচ্ছি যে বেশি করে ক্লাসে শিখতে আমরা আপনাদের দেখে দিচ্ছি আমরা অনেকে ভাষায় সবার দেয় অনেক ভাষায় ক্লাসে সবারটা এই সবারটাই ম্যানেজ করছে সেই বাস্তবতাটাও কিনে নিতে হবে সেক্ষেত্রে ওই যে আমি দেখা যায় না আজকে দেরি করে খুব অতিব্যস্ত না তখন বাকিরা সবাই মিলে বসে ল্যাপটপ নিয়ে আসে সবকিছু সাজিয়ে দেয় বসলেন ওনার কোনটা আমার ভালো হলে ভালো হতো ওনার কোনটা আসলেই ভালো হয়েছে কি হবে ওইভাবে কাজ হবে এগুলোও আমাদেরকে অর্ডার দিতে হবে আচ্ছা এখানে কি যেন বলতেছিলাম সুন্দর হয়েছে দেখতে, বাট এটা টেকনিক্যালি স্ট্রং হয় নাই, কারণ এই যে ডাটাগুলো খুবই ছোট, এগুলো আমি কেন দেখাবো? কাউকে প্রেজেন্টেশন দেখাবো, শুরুতেই সে ডিমোটিভেটেড, আরে ওই তো ফাঁকা। তাহলে আমি চেষ্টা করবো, যেহেতু বুঝতেছি না আপনাদের অনুমতি আছে কিনা। ওকে, এটা করে আমরা ব্রেক নিব। ব্রেক নিব আমরা নাকি দ্বিধা বিভক্ত ব্রেক নিয়ে? ব্রেক দেওয়া যেহেতু নিয়ম, আমিও আপনার দলে, আমি চাই যে ব্রেক 15-20 মিনিট না নিয়ে 15-20 মিনিট আগে শেষ করা। বাট দেখেন সবাই একরকম না। আমি নিজে যদি আমাকে 50 মিনিটের ক্লাসে বসে দেয় আমি ঘুমাবো না আমার গা হাত ব্যথা হয়ে যাবে এই কাজটা মানতে হবে যেহেতু নিয়ম। হ্যাঁ ওকে, আমরা ব্রেক নিব। হ্যাঁ ব্রেক নিই, লম্বাই আছে ভালো আছে। আচ্ছা ভাইয়া, না 8টা না, টপিকস এর উপরেও অনেকটা নির্ভর করে। না হলে এটা রাগের কথার মধ্যে একটু রাগ দেখলাম। ওকে সমস্যা নেই, যে রাগ করবে সে খাওয়াবে। তাহলে এটা যেহেতু হয় নাই, নতুন একটা শীট নেই, নিয়ে নতুন পার্সপেক্টিভ আমরা ভুল করবো স্বাভাবিক, আবার ঠিক করার চেষ্টা করবো। ইয়ার ফাউন্ডেড কই গেল? ইয়ার ফাউন্ডেড এইটাই আমি এবার কলামে নিয়ে নিছি। এইবার আমি নিলাম হচ্ছে নাম্বার অফ রেকর্ড। ইয়াল্লা, খারাপ না, দেখতে সুন্দর মনে হচ্ছে কেউ বসে ফেলছে, অসুবিধা নেই। ও সাম নাম্বার অফ রেকর্ড, ইয়া তাহলে আমরা এখানে মেজারটা বলে দেব হচ্ছে কাউন্ট। তবু তো হচ্ছে না, ডাইমেনশন যেহেতু এটা সাম করেনি, কি হয়েছে আমি বুঝি নাই। হ্যাঁ এটা ডিসক্রিট মোডে ছিল, এটা কাউন্টেবল মোডে ছিল, আমি জাস্ট ওটাকে কনভার্ট করছি ডিসক্রিটে। এটা আসলে এখানে আমার খেয়াল করা উচিত ছিল, এটার কালারটা ছিল অন্য কালার, ওই যে গতদিন আমি বলছি। তো এটা আবার নিচে নিয়ে এসে আবার উপরে নিলেও হইতো, আবার এখানে রাইট ক্লিক করে ডিসক্রিট কন্টিনিউয়াস কনভার্ট করে দিলেও হইতো। যাক, যখন আপনি দেখবেন যে অ্যাজ এক্সপেক্টেড আচরণ করতেছে না, ক্লিক করলেই হবে। যাই, এবার ঠিক আছে। 1999 থেকে 2014 এবার আমি জাস্ট নাম্বার অফ রেকর্ড লেভেলে নিয়ে আসি, আর কালার করলে দেখতে ভালো লাগে, দিয়ে দেই কালার। ও এই যে ওই অতএব এটা বাদ, এখানে আমি কালারটা আনতে চাই না, আমার এটার সাথে কম্পাটিবল হলো না। এবার আমার মেইন কম্পারিজন হবে এই জায়গায় আর এগুলোতে আসলে কোন রকম হইছে অনেকে রেজিস্ট্রেশন করে রাখছে, তখন আমার নিজের মনে পড়ে গেছে 2006 এর রেজিস্ট্রেশন ওটা অবশ্য রেজিস্ট্রেশন করে আছে আমি ইউটিউবে করা হয় আগে যেটা করছি সেটা আবার এখন রেজিস্ট্রেশন করে করা হচ্ছে। ওটা ওই সময় এই চিন্তা করে করা হয়েছিল যেহেতু আমি ট্রেনিং ব্যাকগ্রাউন্ডে এখানে আসতেছি, আমার ওই সময় অনেক ট্রেনিং অনেক এরিয়া আছে অনেক কিছু অপশন করতে হয়, তখন আমার কোম্পানির মধ্যে 10 বছর সময় লাগে আর এই চিন্তা তখন করতে হবে পুলিশ অপশন করা হবে এরকম অনেকে আছে। তো এখানে আমার গ্রুপিংটা মনে হয় কাজে দিবে, চেষ্টা করব। ওকে, তাহলে কন্ট্রোল কন্ট্রোল, এখানেও যদি বেশি হয়ে যায় এখানে আমরা এটা নিয়ে একটা গ্রুপ করলাম।
আচ্ছা, আরো যদি থাকতো তাহলে বিফোর 2000 ওইটা নিয়ে আমরা একটা গ্রুপ করতাম। তো এখন বেশি নাই, আমাদের বিলাসিতা করার সুযোগটা নাই, গরিব আমরা। 8 পর্যন্ত। ওকে, এবার এটা রাইট ক্লিক করে আমরা এডিট অ্যালায়েন্স, এখানে আমরা বলবো যে বিফোর 9 আছে, আর এটা আমার হবে বিফোর 2009। হ্যাঁ, বিফোর 2009। এটা ডানে গেল কেন? তো ভালো পথ। তাহলে আমাকে এখানে বলতে হবে প্রেজেন্টেশন ভাইয়া অনেক সেন্সিটিভ ইস্যু। হ্যাঁ, ঠিক আছে। অনেক অর্ডারিং ছিল তো তার কারণে এটা আমি শুধু এই ব্যাক বাট চলে আসছে। তো এবার তাহলে এটা আমি ডুপ্লিকেট করি, এটাকে আমি ঘুরাই নেই। এটা অটোমেটিক সে বসাই দিচ্ছে, আমি বের করে দিই। এই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে এখানে তো 2008 এন্ড ব্যাক 2009 এই সেই সব চলে আসছে, তাই না? তাই এখানে আমরা অ্যানিমেশন কি করতে পারবো, চেষ্টা করে দেখি এখানে অ্যানিমেশন এই পার্সপেক্টিভে হলে কেমন হয়, এটার প্রেজেন্টেশন কেমন হয়। উম, আপনাদের ইচ্ছে নাই, তারপরে আমার তো চাকরি। হ্যাঁ, তাহলে ফাউন্ডেড গ্রুপ নিতে হবে, যেহেতু আমি এখানে গ্রুপ দেখাইছি, এখানে আমাকে গ্রুপ নিতে হবে। তাহলে এটা আমি দিল হচ্ছে কোথায়, পেজে। ওকে, এবার যদি আমি রান করি, ও হইল না, তাহলে এখানে আমরা ওই অ্যানিমেশনটা পাচ্ছি না। তার মানে এই পার্সপেক্টিভে আমার ওই অ্যানিমেশনটা হবে না। তবে এখানে সম্ভব, একটা ব্যাপার সম্ভব, যদি আমি একটাই বার রাখি, ওইটাই যদি বিভিন্ন সাল ধরে ফলো করে, সেটা মনে হয় না হবে। সেটা করা যাইতো যদি আমার এখানে ইয়ার ফাউন্ডেড ডেটটা থাকতো, মানে কোন ডেটে সে ফাউন্ড হয়েছে সেই ডেটটা যদি থাকতো, তাহলে হয়তো এটা সম্ভব ছিল। যাই হোক, এখন আমাদের একটা ধারণা হয়ে গেছে যে কোন ধরনের প্রেজেন্টেশন কোন ধরনের অ্যানিমেশন কাজে দিলে আমাকে কোন ধরনের পেজ নিয়ে আগে যেতে হবে। এখন আমি ভুল ধরনের পেজ নিয়ে আগে যাব, কোনো প্রবলেম আছে? ইমিডিয়েট আমি ব্যাক করে ডুপ্লিকেট করে আমি আরেকটা পেজ নেব, পারলাম না, আরেকটা নেব, পারলাম না। আজ এগুলো আমার 100% একই হবে, জীবনে হবে। কারণ পার্সপেক্টিভ চেঞ্জ হবে, ক্রাইটেরিয়া চেঞ্জ হবে, রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে, সবসময় আপনার মাথাটা চালু রাখতে হবে। কারণ আপনার যদি এমন হয় একটু চিন্তা করলে আপনার মাথা খারাপ হয়ে যায়, আপনি চিন্তা করে আগে পারবেন না, তাহলে এই ধরনের কাজগুলো আপনি আর পারবেন না। তাহলে ডাটা সায়েন্স ছেড়ে দিবেন, তখন আপনাকে ব্যাকিংটা যোগ দিতে হবে। হ্যাঁ, আমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমি একটু তৈরি করবো, প্রবলেম হয়েছে কিনা পারা যাবে, কোনদিন যদি কারণ আসে যাবে প্রবলেমটা সলভ করব। আপনি এখানে মাল্টিপ্লিকেশনের ব্যাপারটা আছে, তো টেনশন নেওয়ার কিছু নাই। ওকে, এটা আমরা পারলাম না, কিন্তু আগেরটা পারলাম। আমরা একটা ব্রেক নেই, ব্রেকের পরে এই দুইটা কাজ করি। এখানে কিছু কাজ আছে টেকনিক্যাল, ট্যাবেলিও মোটামুটি চিন্তা করছি যে আজকেই শেষ করে দিব। পজ দিব না ক্লোজ করে দিই?